10 বছর আগ থেকে বলা হয়েছে, আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম 5 বছর আগে, যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাআল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না, সবকিছু হবে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি, কাগজের টাকাহীন একটা সভ্যতা, একটা সমাজ। আপনি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট থ্রো করবেন, সংখ্যা থ্রো করবেন, এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এই যে বিষয়গুলো, এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান? বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফাল নয়, বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত, তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয়। আস্তে আস্তে ওয়ার্ল্ড সেদিকে চলে আসছে। খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা কি ভবিষ্যৎবাণী? তার বাসীরা। এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়লো। একজন নবী বক্তব্য দিচ্ছিলেন, জনগণের মধ্যে একজন বললেন, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক তাকে ধরলেন, বললেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি 2 সাগরের মিলন স্থলে পাবে, যার নাম খিদির, অর্থাৎ শ্যামল। সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম। আল্লাহ পাক বললেন, মাছ নাও, মাছ, থলের মধ্যে মাছ নাও, যাত্রা শুরু করো। যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে, সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাবে। তিনি চলতে লাগলেন। তার সাথে ছিল ইউশা বিন নূন, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন। অনেকদিন বলেছি, জীবনে আপনার চলার পথ যদি ভুল হয়, আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে না হয়, অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন, শেষ বয়সে সুসাইড করে মরতে হতে পারে। যদি আপনার জীবনের চলার পথ আল্লাহর পথে হয়, শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায়ে কেরাম আছেন এবং চলে গেছেন, শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতটাই না করছে, এবং কওমি ঘরানা থেকেই তারা বেশি ছিলেন। এটা আমার মত। ভালো, খায়ের এবং কল্যাণ যেখানেই আছে, সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উম্মার জন্য কল্যাণকর, তাহলে আপনার এই সৎ সাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে। এটাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষদের সুন্নাহ, যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন, স্পষ্টভাষী হন। যাই হোক, মূসা আলাইহিস সালাম আবারও ফিরে আসলেন, তার সঠিক রাস্তায় ফিরে আসলেন। ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন, দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন, অর্থাৎ পাথরের উপর বসে আছেন। শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন, তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে, সামান্য বাতাসে ঝরে যাবে। এরপর তিনি তাকে সালাম দিলেন। খিদির আলাইহিস সালাম বললেন, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি বানু ইসরাঈলের মূসা। তুমি কি বানু ইসরাঈলের মূসা? হ্যাঁ, আমি বানু ইসরাঈলের মূসা। এর অর্থ হচ্ছে খিদির আলাইহিস সালাম বানু ইসরাঈল ছিলেন না। তারা মনে করে যে দে আর দ্য এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, তারা এই পুরো মহাবিশ্বের এলিট সোসাইটি, বাকি সব হচ্ছে ককরোচ বা তেলাপোকা। তারা এমনটাই মনে করে, তাদের ইগো আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন, সে খিদির আলাইহিস সালাম বানু ইসরাঈলের অন্তর্ভুক্ত ছিল না। বানু ইসরাঈল কি? তাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। খিদির আলাইহিস সালাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন,
যে আমি কি আপনার সাথী হতে পারি, এই উদ্দেশ্যে যে আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, সূরা কাহফ পড়ে দেখেন। ক্বালা, এরপরে খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, হে মূসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কেমন টিচার, স্টুডেন্ট আসছে শিখতে, টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ প্রজ্ঞা থাকলে, কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। আপনি একটা বাচ্চাকে, একটা না 100টা বাচ্চাকে পড়ান 1 বছর, ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই 5 জনের মধ্যে ভালো করবে এই কয়জন, এই 10 জন ভালো করবে না। এটা আপনি বলতে পারবেন না। কিভাবে? আপনি কি গায়েব জানেন না? কিভাবে? প্রজ্ঞা, আপনার বাসীরা, আল্লাহর নূর দিয়ে দেখছেন আপনি, এবং এটা আপনার অভিজ্ঞতা। ওই যে মালায়েকা কি বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে 2টা কাজ করবে, অনলি 2টা, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। তাকায় দেখেন বিশ্বের দিকে, মানুষ প্রত্যেকটা সেকশনে ফাসাদ সৃষ্টি করেছে এবং একে অপরের রক্তপাত ঘটিয়েছে। টিল নাও ঘটিয়ে যাচ্ছে, আগামীতেও ঘটাবে ইনশাআল্লাহ। তাহলে কি ফেরেশতারা গায়েব জানতেন? বসীরা, প্রজ্ঞা। 10 বছর আগ থেকে বলা হয়েছে, আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম 5 বছর আগে, যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাআল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না, সবকিছু হবে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি, কাগজের টাকাহীন একটা সভ্যতা, একটা সমাজ। আপনি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট থ্রো করবেন, সংখ্যা থ্রো করবেন, এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এই যে বিষয়গুলো, এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান? বর্তমান সম্পর্কে যারা ওয়াকিফহাল নয়, বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত, তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয়। আস্তে আস্তে ওয়ার্ল্ড সেদিকে চলে আসছে। খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা কি ভবিষ্যৎবাণী? তার বাসীরা। গল্পের শেষে গিয়ে দেখেন মূসা আলাইহিস সালাম এক্স্যাক্টলি তাই করেছেন, তিনি ধৈর্য ধরতে পারেন। প্রথমবার এই নৌকাটা কেন ফুটা করলেন, দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন, তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকেই? আমার কথা ধরতে পারছেন? সূরা কাহফ পড়েছেন তো একবার? আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেই যাচ্ছেন, খিদর আলাইহিস সালাম 3 নাম্বার প্রশ্নের পরে বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার এখানেই পার্থক্য, এখানেই বিচ্ছেদ, তোমার সাথে পথ চলা আমার আর হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি সেদিন মূসা আলাইহিস সালাম এত বেশি প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত। সুবহানাল্লাহ। এরপর তিনি উত্তর দিলেন, আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই। নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফরি করত, ওর পিতামাতাকেও কাফের বানাতো। আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো, এখনকার নাস্তিক জেনারেশনের মতো, নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে। এদেরকে যদি খিদর আলাইহিস সালাম পেতেন, বাল্য বয়সে হত্যা করতেন। সিম্পল। কারণ তিনি হত্যা করেছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো, আল্লাহ তাকে জানিয়েছিলেন, এবং নিজে তো হতোই, অন্য মানুষদেরকে করতো, পিতা মাতাকে করতো। আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, ওই দেয়ালের নিচে 2 জন ইয়েতিম বাচ্চার সম্পত্তি আছে যাদের পিতা মাতা সলেহ ছিল, সৎ ছিল। পিতা মাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। এই পিতা মাতা কিন্তু বেঁচে নাই, সন্তান ছোট, পিতামাতা সৎ ছিলেন। আল্লাহ খিদর আলাইহিস সালামকে পাঠিয়ে তাদের
নিরাপত্তার ব্যবস্থা করলেন। খেয়াল করেছেন? আপনি আমি যদি সৎ হই, আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নেই। তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওই যে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে এই বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন অঝোর নয়নে। তিনি একজন মানুষ ছিলেন, আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে। তাকে আল্লাহ দেখিয়েছেন এই যে মুতার যুদ্ধ, যেখানে মাত্র 3000 মুসলিম সৈন্য আর 2 লক্ষ রোমান সৈন্য। যুদ্ধ কি সম্ভব? এরপরেও মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই যুদ্ধে। 3000-এর মধ্যে মাত্র 12 জন, তার মধ্যে 3 জন সেনাপতি, একজন যায়েদ ইবনে হারাসা, নাম মুখস্থ রাখবেন। 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আজমাইন। একজন শহীদ হচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, তিনি বলছেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সালাম জানাই, দরুদ পড়ি, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে, এইমাত্র দেখলাম যে তাকে তার 2 কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক 2টা জান্নাতের পাখা দিয়েছে, এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন, কেঁদেছেন। ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল, তারাও সেই পথের পথিক হয়েছেন। তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে? হয়নি। পিতামাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে টেনশন করতে হয় না। একটা কথা বলতে চাই, এই 3 জন সাহাবী শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন তরোয়াল সাইফ, তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছেন। তার নাম কে বলতে পারবেন? শুকরান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন, এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন। তার একার শৌর্যবীর্যে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন, এবং প্রায় 70 জন, এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একজনের কীর্তির কারণে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। শুনেন, উমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক মুতার যুদ্ধে এমন শৌর্যবীর্য দিয়েছিলেন, তিনি বলছেন আমার হাতে ওই দিন 9টা তরোয়াল ভেঙেছে। কয়টা? 9টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে। তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম, এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিচ পর্যন্ত কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে, এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং খালিদ বের করতে পারে। ইসলাম সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবে, আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। খিদির আলাইহিস সালাম 3টা কাজের কারণ ব্যাখ্যা করলেন। এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, নবী মুসা আলাইহিস সালাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন, আর খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর নূর, প্রজ্ঞা এবং বাসীরা ছিল। কথা কি বুঝতে পারছেন? নবী মুসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ, এটা ঠিক নয়, এটা অনুচিত, কিন্তু খিদির আলাইহিস সালাম দূর
পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন, এই জামানায় যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, আপনি যদি ফিতনাময় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান, করণীয় ফিক্স করতে চান, বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। খিদর আলাইহিস সালামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে, হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং কলব দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সূরা কাহফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবেন। ইসলাম, বর্তমান বিশ্ব, বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান পরিস্থিতি, ফিতনা ফাসাদ সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন। বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে পশ্চিমা সভ্যতা। তারা মানব জাতিকে শিখিয়েছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়। এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। কাদের সুন্নাহ? সূরা বাকারাতেই আছে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা জাহরা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি আমরা। এই যে চাক্ষুষ দেখার দর্শন কোথেকে আসছে? ওদের থেকেই আসছে। এখনো পৃথিবীতে ওরাই এই দর্শন দিয়ে যাচ্ছে। আর দর্শন সম্পর্কে আমার চেয়ে তারা ভালো জানে না, আমি তাই মনে করি। এই সাবজেক্টে আমি নিজে পড়াশোনা করেছি। তাদের দর্শন আমি আপনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। তাদের দর্শন এটা, তারা পুরো বিশ্বকে শিখিয়েছে, বুঝিয়েছে চাক্ষুষ যা দেখবেন সেটাই সত্যি। যেমন আপনি চাক্ষুষ দেখছেন যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, পানির সন্ধান করছে, অতএব আপনি বিশ্বাস করে নেন যে পৃথিবী টিকুক আর না টিকুক, আমরা ভবিষ্যতে মঙ্গল যাচ্ছি ইনশাআল্লাহ। এবং বিভিন্ন গ্রহে তারা প্রাণের সন্ধান করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে এলিয়েন আছে বিভিন্ন গ্রহে। এলিয়েনে তারা বিশ্বাস করবে এবং কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করে, তার গবেষণার পেপার পর্যন্ত আমরা কিনে নিতে চাই। এগুলো গবেষণা করতে হয় না, এগুলো ওইভাবেই রেখে দিতে হয়। আপখানে এমন যেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্য, মিলাদ পড়ানোর জন্য, কিয়াম করানোর জন্য, কোরআনের আয়াত তাবিজ করে মাদুলিতে ভরে রাখার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। সূরা কাহফের মধ্যে আয়াতটা আছে, 54 নম্বর আয়াত, আখিরুজ জামানের সূরা, যে আমি এই কোরআনে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্য। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। আল্লাহ সূরা নাহলে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হিদায়াত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন, ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং অনেককে আল্লাহ পাক অপদস্থ করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। সবকিছু কোরআন এবং হাদিসে আছে। এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা না করি, তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাবো না। অবশ্যই গবেষণায় ভুল হতে পারে, ভুল হলে গবেষক শুধরে নেবেন। তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাহুম ইয়াকিলুন, এই যে কথাগুলো আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন, তারা বিশ্বকে রুল করছে, নেতৃত্ব দিচ্ছে। মুসলিমদের ইগোতে লাগে যখন এই কথা বলা হয়, মুসলিমদের আত্মসম্মান বোধে লাগে, ইগোতে লাগে, আত্ম অহমিকায় লাগে। না, আমাদেরকে ওরা রুল করছে না। আমাদের 57টা
বা 7টার বেশি রাষ্ট্র আছে, সামরিক বাহিনী আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ